এমএলএ গোল্ড কাপ উলুবেড়িয়া উত্তর বিধানসভার এমএলএ গোল্ড কাপের প্রথম ম্যাচ আজ অনুষ্ঠিত হয়ে গেল আমতা স্পোর্টিং যে মাঠ, এই যে ফুটবলের সেই মাঠে। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ফুটবল মানেই বাঙালির কাছে একটা আবেগ, কখনো মোহনবাগান, কখনো ইস্ট বেঙ্গল। পায়ে পায়ে বল নিয়ে ছোটা, আর এই খেলা দেখতে একেবারে ভিড় জমে সাধারণ মানুষের। ৮ থেকে ৮০ সকলেই কিন্তু মজে যায় বাঙালির সেরা অন্যতম খেলা ফুটবল খেলায়। আর সেই রকমই ফুটবল খেলা একেবারে এমএলএ গোল্ড কাপ উলুবেড়িয়া উত্তর বিধানসভার এমএলএ গোল্ড কাপের প্রথম ম্যাচ আজ অনুষ্ঠিত হলো চন্দ্রপুর ভার্সেস ঝাড়গ্রাম। এবং চন্দ্রপুর ভার্সেস ঝাড়গ্রামের যে ফলাফল হলো সেখানে দেখা গেল চন্দ্রপুর ৩-০ গোলে জয়লাভ করলো। একেবারে এই যে শীতের দুপুর এবং নতুন একটা বছরের শুরু, সেই নতুন বছরের শুরুতে শীতের দুপুরে মানুষজন শীতের যে রোদ, সেই দুপুরের রোদ গায়ে মেখে এখানে হাজির হয়েছিলেন খেলা দেখতে। কোন খেলা? না এমএলএ গোল্ড কাপ। উলুবেড়িয়া উত্তর বিধানসভার মানুষ সর্বদা অপেক্ষা করে থাকে এই এমএলএ গোল্ড কাপের। কবে এই রাস্তার প্রান্তে প্রান্তে দাঁড়িয়ে, মাঠের চারিদিকে দাঁড়িয়ে তারা দেখতে পাবে এমএলএ গোল্ড কাপের মতন একটা খেলা। এবং অবশ্যই বাঙালির সেরা অন্যতম খেলা ফুটবল, যেটা কথাতেই আছে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। সেই ফুটবল মাঠে উপস্থিত হয়েছিলেন উলুবেড়িয়া উত্তর বিধানসভার বিধায়ক ডক্টর নির্মল মাঝি। ঠিক তিনি কি জানালেন আমরা জেনে নেব। আজকে এমএলএ গোল্ড কাপের দ্বিতীয় বর্ষ চন্দ্রপুর 11 স্পোর্টিং ক্লাবের সঙ্গে ঝাড়গ্রাম ফুটবল দলের খেলা হলো। অনবদ্য 3টে গোল চন্দ্রপুর স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে এগিয়ে দিল। এবং যে ক্রীড়া নৈপুণ্য, ক্রীড়া শৈলী, যে হেড, পাস, টজিং, ড্রিবলিং এবং গোল ফিনিশিং, পুশব্যাক, সমস্ত কিছু মিলিয়ে চন্দ্রপুর অসাধারণ ফুটবল প্রদর্শনের ইঙ্গিত দিল। এবং আমাদের প্রায় ১ লক্ষের মতো দর্শক যাতায়াত করা, মাঠে ধরে থাকা, সব মিলিয়ে প্রায় ১ লক্ষ দর্শক আজকে উপভোগ করলো। এবং এখানে বিডিও ছিলেন, এমএলএ ছিলেন, জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষরা ছিলেন, পঞ্চায়েত প্রধানরা ছিলেন সবাই। এবং উত্তর উলবেড়িয়া এই এমএলএ গোল্ড কাপকে কেন্দ্র করে পুরো উলবেড়িয়ার 14টি অঞ্চলের সমস্ত ছাত্র, যুব, এমনকি মহিলারা পর্যন্ত এখানে অত্যন্ত উৎসাহের সঙ্গে আজকে দুপুর থেকে আমরা স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী আমরা একটা প্রভাত ফেরির মাধ্যমে সমাপন করলাম। তারপরে মাঠে প্রবেশ করে আমরা সাদা পায়রা শান্তির প্রতীক উড়িয়ে আমরা যারা বিগত দিনে যারা ক্রীড়াপ্রেমী এবং ক্রীড়াবিদ যারা অকাল মৃত্যু হয়েছে বা মৃত্যু হয়েছে তাদের, আমাদের সেনা বাহিনীর যারা বীর জওয়ান যারা মৃত্যুবরণ করেছেন দেশের অখণ্ডতা রক্ষার জন্য, স্বাধীনতা সংগ্রামী এবং মহাপুরুষ, দেশবরেণ্য, মনীষী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, গায়ক, নায়ক থেকে আরম্ভ করে কবি, সাহিত্যিক, সবার যারা অকাল মৃত্যু বা যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করে এখানে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। প্রথমে বাংলার রাজ্য সঙ্গীত, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান সঙ্গীত দিয়ে শুরু করেছি। একটা বিরাট আকৃতির বেলুন ওড়ানো হয়েছে, এখানে বাজি প্রদর্শনী হয়েছে, এখানে পায়রা ওড়ানো হয়েছে, এখানে বাচ্চাদের মণি মাণিক্য মুক্ত হিরেচুনি পান্নার মতো ছোট ছোট ক্ষুদে ছেলেমেয়েরা তারা নৃত্য প্রদর্শন করেছেন। এবং একজন আমাদের একটি শিশু আমাদের বিবেকানন্দ সেয়েছেন, আজকে সারা দিন উনি আমাদের সঙ্গে যে পদযাত্রা স্বামী বিবেকানন্দের সৌহার্দ্যবোধ, ভ্রাতৃত্ববোধ এবং দল মত ধর্ম নির্বিশেষে সকল মানুষকে তাদের দেবতা জ্ঞানে পুজো করা, সেবা করা আমাদের যে মূল আদর্শ, সেই আদর্শকে আমরা অনুসরণ করে আমরা আজকে পায়ে পা মিলিয়েছি। আমাদের প্রায় 20,000 ছাত্র ছাত্রী, মহিলা, পুরুষ সকলে মিলে আমরা রাস্তায় পা মিলিয়েছি। আমতা বন্দরনগরী আমরা অতিক্রম করে আমরা মাঠে প্রবেশ করেছি। এবং আজকে যে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখালো, আমি মোহনবাগান মাঠে যাই, ইস্টবেঙ্গল মাঠে যাই, মোহামেডান মাঠে যাই। আমি যখন হিন্দু স্কুলে পড়তাম
মেডিকেল কলেজে পড়তাম, পিজি হাসপাতালে ডাক্তারি পোস্ট গ্রাজুয়েশন করেছি, তখন আমি মাঠে যেতাম, এখনো মাঠে যাই। ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা হলে তো যাবই, ডুরান্ড কাপের ফাইনালেও গেছি, সমস্ত ম্যাচগুলোতে যাই এবং গলা ফাটিয়ে আমি প্লেয়ারদের উৎসাহিত করি। আজকে এই ক্ষুদ্র সংস্করণ আমাদের সারা বাংলার ফুটবল প্রেমীদের এখানে উঠে এসছে আমতা আজ ফুটবল গ্রাউন্ডে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 70 লক্ষ টাকার বেশি অনুদান দিয়েছেন। অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীকে বলে আমি এখানকার কাজটা, স্টেডিয়ামের কাজ আরম্ভ করার জন্য গত মাসে বিধানসভা চলাকালীন আমি তাকে চিঠিটা দিয়েছি, তিনি সেটাকে প্রসেস করছেন। না না না, টাকা আবার চলে এসছে। টাকা ফেরত গেছিল আগে, সেটা কম টাকা ছিল 50 লক্ষ, সেটা বেড়ে 70 লক্ষ টাকার বেশি হয়েছে। টাকা ফেরত যায়নি, টাকা ফেরত যায় না আমাদের আমতা হাসপাতালটাই তার প্রমাণ। টাকা বরং আরও এসছে, কালকে আমি স্বাস্থ্য সচিবের সঙ্গে মিটিং করেছি, আরও টাকা বরাদ্দ হয়ে গেছে। তার প্রমাণ হচ্ছে উলবেড়িয়া শরৎচন্দ্র মেমোরিয়াল মেডিকেল কলেজ, ওখানে 8টা বিল্ডিং হয়েছে 10 তলা করে। আমাদের অডিটোরিয়াম 1000 আসনের শীততাপ নিয়ন্ত্রিত হচ্ছে, চলছে, আর 5% কাজ বাকি আছে। বাইরে একটা ওপেন এয়ার অডিটোরিয়াম 1000 আসনের হচ্ছে, মুক্ত মঞ্চ, যেটা আমাদের হাওড়া জেলার কোথাও নেই। এমনকি কলকাতার যে কোনো বড় অডিটোরিয়ামকে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে আমাদের আমতার যে নতুন অডিটোরিয়াম হচ্ছে। সেখানে আমরা বিভাস চক্রবর্তী থেকে আরম্ভ করে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, আমাদের ব্রাত্য বসু থেকে আরম্ভ করে আমরা আরও যারা নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব, তাদেরকে এনে আমরা পরামর্শ নিয়েছি। আমাদের এখানে একটা নতুন করে আমাদের ফায়ার ব্রিগেড চালু হচ্ছে, যেটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় ফায়ার ব্রিগেড। এবং আমরা আমতা হাসপাতালের সৌন্দর্যায়নের জন্য আমরা 50 লক্ষ টাকা আমাদের মন্ত্রী পুলক রায় দিচ্ছেন, পিডাব্লিউডি এবং পিএইচই মন্ত্রী, তিনি 50 লক্ষ টাকা দিচ্ছেন। এটার জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অন্যদিকে আমাদের বন দপ্তর এবং ওরাও সাজানোর জন্য তৈরি আছে। একটা ভালো সুখবর, আমতা যখন গ্রামীণ হাসপাতাল ছিল, ভারতবর্ষের সেরা গ্রামীণ হাসপাতালের স্বীকৃতি পেয়েছিল। মহালয়ার ঠিক পরের দিন আমাদের সারা ভারতবর্ষের নিরিখে আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল ইকো ফ্রেন্ডলি হাসপাতাল হিসেবে বর্জ্য জল, অপারেশন থিয়েটারের যে নোংরা জল, ড্রেনের নোংরা জল, সেটাকে পিউরিফাই করে সেফ ড্রিঙ্কিং ওয়াটার, একবারে আমাদের ব্যাকটেরিয়া, জার্ম, ভাইরাস ফ্রি, প্রোটোজোয়া ফ্রি এবং আর্সেনিক ফ্রি, ক্লোরাইড ফ্রি, ফ্লোরাইড ফ্রি আমরা ড্রিঙ্কিং ওয়াটারের জন্য নর্দমার জলকে এবং ওটির পুঁতিগন্ধময় জলকে পরিশ্রুত পানীয় জলে রূপান্তরিত করেছি আমেরিকান মেশিন দিয়ে। এবং তার জন্য আমরা 5-6 লক্ষ টাকা আমরা প্রাইজ মানি পেয়েছি এই পুজোর পরে, 6 লাখ সারা ভারতবর্ষের নিরিখে আমতা সুপার স্পেশালিটি হাসপাতালের মুকুটে। এবং আগামী দিনে, কালকেই আমাদের মিটিং ছিল, আগামী দিনে অর্থোপেডিক অপারেশন আরম্ভ হচ্ছে। তার জন্য একটা খুব মূল্যবান সিআর্ম যন্ত্র আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে পাচ্ছি। আলট্রাসোনোগ্রাফির জন্য একটা বড় আলট্রাসোনোগ্রাফি মেশিনও পাচ্ছি। এবং আগামী দিনে সিটি স্ক্যান, ডায়ালিসিসটাও আমাদের ইয়েতে হচ্ছে, মানে অন্য কোনো কোম্পানির সঙ্গে আমরা মিলেমিশে। আমাদের আমতা হাসপাতালকে আমরা সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে একটা মিনি পিজি হাসপাতালে রূপান্তরিত করছি। এবং দক্ষিণবঙ্গের সেরা মেডিকেল কলেজ, আমি যে কলকাতা মেডিকেল কলেজে পড়েছি, আমার বাবা, আমার বোন, আমার ছেলে এখন পিজি হাসপাতালে কর্মরত, যে কলকাতা মেডিকেল কলেজ 200 প্রায় 12-14 বছরের পরম্পরা, তাকেও আমরা ছাপিয়ে যে একটা বড় মেডিকেল কলেজে পরিণত করতে যাচ্ছি। ওখানে একটা 100 MBBS কোর্স চালু হয়ে গেছে 1 বছর ধরে। ওখানে 150 GNM কোর্স, 250 আমাদের ওখানে BSc নার্সিং কোর্স চালু হচ্ছে। আমতা সুপার স্পেশালিটি হাসপাতালের 7.5 একর জায়গার মধ্যে এখানেও আমরা একটা 10 তলা বাড়ি তৈরি করছি। এখানেও একটা BSc নার্সিং কলেজ তৈরি করছি, যাতে এখানকার মেয়েরা 12 পাস করে এখানে 3 বছরের ট্রেনিং নিয়ে 45,000 টাকা মাইনের চাকরি পায়, ডেপুটি নার্সিং সুপার হিসেবে আত্মপ্রকাশ করে সরকারি
স্বাস্থ্য ব্যবস্থার শরিক হয়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ করি, 70 লক্ষ টাকার বেশি এখানে দান করার জন্য। উনি বলেছেন এই অনুদান আরও বাড়বে। আপাতত এই পেছনের দিকে দুদিকটা আমাদের এখানে আমাদের চালু হবে, স্টেডিয়ামের কাজ। তারপরে আরও দুটো চালু হবে, খেপে খেপে আরও টাকা দেবেন। উনি স্পোর্টস লাভার। উনি যখন মন্ত্রী ছিলেন তখন অর্জুন পুরস্কার আমাদের বাংলা থেকে অনেক পেয়েছে। প্রসূন ব্যানার্জি থেকে আরম্ভ করে অনেকে অর্জুন পুরস্কার পেয়েছে। তার সময় খেলার উন্নতি হয়েছে। বাংলা থেকে অনেক ক্রীড়াবিদ, রাইফেল শুটিং থেকে আরম্ভ করে, তীরন্দাজি থেকে আরম্ভ করে, বিভিন্ন সুইমিং থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কৃতিত্বের, মহিলা ক্রিকেট থেকে আরম্ভ করে আমরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছি। এবং ফুটবল মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ফুটবল মাঠ নয়, প্রতিটি ক্লাবকেও ফুটবল দিয়েছেন, ক্যারাম বোর্ড দিয়েছেন, খেলার যাবতীয় আনুষঙ্গিক সরঞ্জামও দিয়েছেন। আমরা স্বামী বিবেকানন্দ চিরত্যাগী বিশ্ব সন্ন্যাসীর জন্মজয়ন্তীতে আজকে মনে করিয়ে দিই, তিনি বলেছিলেন যে পুজো পাঠের চেয়েও ফুটবল খেলাটা অনেক বেশি প্রয়োজনীয়। স্বাস্থ্য সুরক্ষার জন্য, সুঠাম সুদেহ, সুন্দর মন, সুন্দর দেহ এবং পারিপার্শ্বিক যত কোলাহলী হোক, কলরবই হোক, তার মধ্যে সুন্দর ইনোভেটিভ আইডিয়া, চিন্তার বহিঃপ্রকাশ এবং সব মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, সমস্ত মানুষকে নিয়ে সৌহার্দ্যবোধ, সম্প্রীতির আবরণে আমরা যেন মানুষের সেবা করতে পারি, জীবজন্তুর সেবা করতে পারি এবং গাছপালারও সেবা করতে পারি। কারণ আচার্য জগদীশচন্দ্র বোস বলেছিলেন গাছেরও জীবন আছে। আজকের এই একবিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে আমাদের যে পরপর যেসব মহামারী হচ্ছে, যেসব বিভিন্ন রকমের ঝড় ঝঞ্ঝা হচ্ছে, আমফান থেকে, যশ থেকে আরম্ভ করে আমাদের যে করোনা হয়েছে, এগুলো হচ্ছে সমস্ত গাছপালা কাটার জন্য, আমাদের ড্রেনগুলোকে বোঝানোর জন্য, আর নালাগুলো, নর্দমাগুলো প্লাস্টিক বর্জ্য পদার্থগুলো দিয়ে আটকে দিচ্ছে। আমরা প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করেছি, একটা 6.5 কিলোমিটার রাস্তা বর্জ্য প্লাস্টিক গলিয়ে বিটুমিনাসের সঙ্গে করে আমরা হাওড়া জেলার প্রথম প্লাস্টিক রাস্তা কয়েকদিন আগে তৈরি শুরু করেছি। এবং আমরা আগামী দিনেও প্রতিটি অঞ্চলে, যেমন 100 মিটার দূরে দূরে আমরা আলো দিয়ে, আলোকের ঝর্ণাধারায় অন্তরের মলিনতা কালিমা যেমন আমরা একবারে নিমিষে উধাও করে দেবো, তেমনই আমরা প্রতিটি অঞ্চলে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ঘর ঘর থেকে জঞ্জাল, রাস্তাঘাটের আবর্জনা নিয়ে আমরা নতুন করে কাগজের মণ্ড তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছি। আমরা মানুষের সাথে মানুষের পাশে আছি। আমরা খেলা মেলা থেকে আরম্ভ করে বইমেলা, সাহিত্য উৎসব, ম্যাজিক থেকে আরম্ভ করে কবিতা আবৃত্তি, গান, নাচ, নৃত্যনাট্য, সমস্ত কিছু দিয়ে আমরা মানুষের সাথে মানুষের পাশে, সুতিকাগৃহ থেকে শ্মশান যাত্রা, কবরের দাফান অবধি আমরা মানুষের সাথে থাকতে চাই। এটা নিয়ে পদক্ষেপ আমি নিয়েছি, কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা পয়সা দিচ্ছে না। আমাদের বাংলার আবাসের বাড়িগুলো বন্ধ করে দিয়েছে। একটা বিমাতৃ সুলভ সৎ বাবার মতো একটা ভূমিকা নিয়েছে, যেটা আমাদের গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থী। রাস্তা তৈরির টাকা বন্ধ করে দিয়েছে, স্বাস্থ্যের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা টাকা পেলে তো, আমার খুব ইচ্ছে ছিল, আমি চেষ্টা করেছিলাম একটা ওভারব্রিজ তৈরি করে একবারে আমাদের 10 নম্বর থেকে আমতা অবধি একটা ওভারব্রিজ তৈরি করে আমরা যানজটটাকে করে দিই। তাও যানজট করার জন্য আমাদের আমতা থানার ওসি, সিআই, আমাদের র্যাব থেকে আরম্ভ করে ভিলেজ পুলিশ, গ্রামীণ পুলিশ সমস্ত নিয়ে তিনি যথেষ্ট চেষ্টা করছেন। আমরাও রাস্তায় নেমে মাঝে মধ্যে যানজট ছাড়াবার জন্য। যানজট কোনো সরকার বা অকাজ কুকাজ, খুন জখম রাহাজানি, এগুলো কোনো সরকার বা প্রশাসন শেষ করতে পারে না। সব মানুষ ঐক্যবদ্ধভাবে দলমত ধর্ম নির্বিশেষে যদি এগিয়ে আসে, ঘোলা জলে যদি রাজনীতির মাঝ না ধরে, যদি সৎ মন নিয়ে ভালো কাজ করব এই মানসিকতা নিয়ে এগিয়ে আসে, তাহলে দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর হবে। এই বিশ্বের রংমহলে তখন দেখবেন আর দুঃখ, যন্ত্রণা, রোগ, দুঃখ কিছু থাকবে না। এবং যেখানে আর্থসামাজিক অবক্ষয়ের প্রেক্ষাপটে ঘুণে ধরা সমাজ ব্যবস্থায়
প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বীজ মানুষের মনে লুকিয়ে গেছে। ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, উকিল বলুন, আইএস বলুন, আইপিএস বলুন, খেলোয়াড় বলুন, সাংবাদিক বলুন, সাহিত্যিক বলুন, কবি বলুন, বুদ্ধিজীবী বলুন, এমনকি জুডিশিয়ারিতে বিচারালয় পর্যন্ত রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে। এই দুর্নীতির নাগপাশ থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো সৎ, স্বচ্ছ, দায়বদ্ধ হিসেবে সমস্ত মানুষকে ঝান্ডার রং ছেড়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো অসামাজিক কাজ, যে কোনো কুসংস্কার, যে কোনো মহিলাদের ওপরে নির্যাতন হামলার বিরুদ্ধে একবারে সদর্থক ভূমিকায় প্রতিরোধ করা। রাজনীতির রং এনে, রাজনীতির ঘোলা জলে মাছ না ধরে সারা বছর আমাদের মামাটি মানুষের সরকার 365 দিন, মাসে 30 দিন, বছরে 12 মাস, 24 ঘন্টা, প্রতি ঘন্টায় 60 মিনিট, প্রতি মিনিটে 60 সেকেন্ড আমাদের সরকার কাজ করে। ছোট ছোট বাচ্চাদের জুতো দেওয়া থেকে আরম্ভ করে, বাচ্চা জন্ম হওয়ার পর থেকে জননী সুরক্ষা যোজনার টাকা দেওয়া থেকে আরম্ভ করে, বিনা পয়সার মাতৃযানে প্রসূতি মা বাচ্চা হাতে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে, এমনকি শ্মশানের চুল্লি কবরে দাফানে পর্যন্ত 2000 টাকার করকরে নোট আমাদের সরকার দেয়। আমাদের সরকার মেয়েদের নারী মুক্তি, নারী স্বাধীনতা, নারী অধিকারের জন্য 50% মেয়েদের তাদের ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনের তারা সদর্থকভাবে মান্যতা দিয়েছে। এটা একটা মহান। আমার 14টি অঞ্চলের মধ্যে 11টি অঞ্চলে মহিলা প্রধান, আমার 2টি পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা, আমাদের জেলা পরিষদের সভানেত্রী মহিলা, আমাদের জেলা শাসক দুবার মহিলা, আমাদের 2 বিডিও আমতা এবং উলবেড়িয়া 2 দুজনেই মহিলা। আমাদের যেমন 18 বছরে পাঁচিল ডিঙ্গলে কন্যাশ্রীর 25,000 আছে, আমাদের তেমনি স্বাধীনিকা বিয়ে রেজিস্ট্রিতেও 25,000 টাকা আছে। আমি যে দপ্তরের মন্ত্রী ছিলাম, শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, সেই দপ্তরেও 2017 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 2জন করে অসংগঠিত শ্রমিকদের হাতে দিয়েছেন 25-50,000 টাকা, যেটা অনেকেই জানে না, সেই জন্য নিতে পারে না। আমাদের মেয়েদের নামে স্বাস্থ্যসাথী, মেয়েরাই ঘরের মালকিন, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী। আমাদের মায়েরাই ঘরের দুর্গা, তারা রান্না করে, চুল বাঁধে, বাসন মাজে, ঝেঁটা দিয়ে ঘর পরিষ্কার করে, বাগানে ফুলের গাছ ফোটায়, আবার তুলসী তলায় পুজো দেয়, আবার আজান করে। আবার তারা আমাদের ছেলেদের সন্তানের জন্ম দেয়, সন্তান সন্ততিদের, তাদেরকে হামাগুড়ি থেকে আধো আধো কথা শেখায়, টলো পায়ে পথ চলা শেখায়, এবিসিডি অ আ ক খ শেখায়। আবার তাদেরকে স্কুলে পাঠায় ব্যাগ ভর্তি করে, জামা কাপড় পরিয়ে, চুলটা আছড়ে। আবার প্রতিদেবতাকেও পর্যন্ত রান্না করে খাবার খাইয়ে টিফিনটা দিয়ে বিডিও অফিসে, এসডি অফিসে বা হাসপাতালে বা চাষের ক্ষেতের মাঠে চাষ করাতে পাঠায়। তাই আমাদের মায়েরাই ঘরের দুর্গা। আর বাংলার দুর্গা আমাদের জনগণমন অধিনায়িকা, বাংলার 12 কোটি মানুষের হৃদস্পন্দন, দিলকে ধড়কন, নয়নের মণি, গ্রামের গরিব চাষা, কলেজ শ্রমিক, ক্ষেত মজুরের উন্নয়নের কারিগর এবং সংখ্যালঘু তপশিলি দারিদ্রতম মানুষের দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরোয়, একবারে খালি গায়ে, একবারে ধুতি, খেটো ধুতি, হাঁটুর ওপরে, পায়ে ধুলোময় ময়লা, সেই মানুষটাকেও পর্যন্ত জীবনের, নতুন জীবনের সূর্যোদয়ের আশ্বাস দেয়। তাই আমাদের দুর্গাপুজো বিশ্বের সেরা দুর্গোৎসবে পরিণত হয়েছে। পৃথিবী মান্যতা দিয়েছে, বিশ্ব মান্যতা দিয়েছে, ইউনিসেফ, ইউনেস্কো এবং ইউনাইটেড নেশন মান্যতা দিয়েছে যে বাংলার দুর্গাপুজো বিশ্বের সেরা উৎসব। বাংলার কার্নিভ্যাল পৃথিবীর 1000 কোটি মানুষ অবলোকন করে ইলেকট্রনিক মিডিয়া, প্রেসিং মিডিয়া প্রভাতী সংবাদপত্রে। এটাও আমাদের গর্ব। আমাদের কন্যাশ্রী বিশ্বের পোডিয়ামে যখন আমাদের 5 ফুট 3 ইঞ্চির টালির চাল মাটির বাড়ি 10 ফুট বাই 4 ফুট ঘরের ঠিকানা থেকে বেরিয়ে আসা, 300 টাকার তাঁতের শাড়ি পায় 20 টাকার হাওয়াই চপ্পল পরা, আমাদের যিনি 3 বারের সফল মুখ্যমন্ত্রী, সর্বসেরা মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তখন 68টা দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, তারা নিজেরা স্ট্যান্ডিং ওভেশন দেয়। এটাই আমাদের গর্ব। আর বলি, বিশ্ব বাংলায় পরিণত করার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, আমরা এখানে সেই স্বপ্ন সফল করার জন্য একটা মানবিক মুখের ইঙ্গিত শুরু করেছি। এটা আমার ছোটবেলা থেকে, যখন হিন্দু স্কুলে পড়তাম, মেডিকেল কলেজে ডাক্তারি পড়তাম, তখন থেকে স্বপ্ন ছিল যে একটা অনাথ আশ্রম, যাদের জন্ম হয়েছে পাকে, জন্ম হয়েছে ডাস্টবিনে, কুমারী মায়ের কোলে, মাতৃত্ব অস্বীকার করছে,
সেই ছেলে মেয়েগুলোর তো কোনো দোষ নেই, তাদেরকে নিজের ছেলে মেয়ে বলে মানুষ করব, অনাথ আশ্রম সত্যাম। আর বাপ মাকে ফেলে দিয়ে যারা লন্ডনে যায়, আমেরিকায় যায়, বোস্টনে যায়, নিউ ইয়র্কে যায়, ওয়াশিংটনে যায়, লস অ্যাঞ্জেলসে যায়, ক্যালিফোর্নিয়ায় যায়, যারা পিকিংয়ে যায়, টোকিওতে যায়, মস্কোতে যায়, যারা মেলবোর্নে যায়, আর তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে, চোখের জল ফেলে। খোকাকে কত কষ্টে মানুষ করেছি, ডিমটা না খেয়ে খাইয়েছি, এমনকি ভাতটাও পর্যন্ত খাইয়ে দিয়ে একটু মুড়ি জল খেয়ে দিন কাটিয়েছি। সেই মায়ের, সেই বাবার চোখের জল মোছানোর জন্য, নিজের বাবা মা মনে করে তাকে সেবা করার জন্য একটা বৃদ্ধাশ্রম শিবম, বুড়ো বাবা শিবের নামে। আর নির্যাতিতা মহিলা যারা 18তে বিয়ে হয়ে 20তে বিধবা হয়, যারা স্বামী পরিত্যক্তা ডিভোর্সি, যারা শ্বশুর বাড়িতে ব্রাত্য, মদ্যপ স্বামীর হাতে মার খায় লোহার রড দিয়ে বা বাঁশের খেটো দিয়ে, তারা যারা শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে আসে, আশ্রয় নেয়, বাপের বাড়ির ভাই ভাইয়ের বউ বলে ওই এলো ওই মলো, আবার এখানে ভাগ বসাতে এলো। তারা যাতে বিপদগামী না হয়, তাদের যাতে শরীর দেহ ব্যবসা করে যাতে দুধের শিশুকে দুধ খাওয়াতে না হয়, সেই জন্য আমরা সুন্দরম নির্যাতিতা মহিলা আশ্রম, ডেস্টিটিউট উইমেন শেল্টার, সত্যম শিবম সুন্দরম আনন্দ আশ্রম করতে যাচ্ছি। আমাদের প্রায় 3/7 বিঘে জমি আর 6 বিঘে হচ্ছে জলাশয়। আমরা একটা মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা থাকছে, পন্ডিচেরির মতো একটা মেডিটেশন হল থাকছে, অরবিন্দ সদনের মতো, এবং আমরা এখানে তাদের একটা মুক্ত মঞ্চ করে বাংলার সেরা নায়ক, গায়ক, নৃত্য বিশারদ তাদেরকে এনে তাদের মনোরঞ্জন করব। লাইব্রেরি করে ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলের বই পড়াবো, আবার তাদের মনীষীদের জন্মকথা, মনীষীদের সাহিত্য, মনীষীদের উপন্যাস সেগুলোও পড়াবো। আর সবাইকে নিয়ে 51বর্তী পরিবারের মতো, এখন তো 51বর্তী পরিবার ভেঙে গেছে, ছোট ছোট ইউনিটে পরিণত হয়েছে, আমরা সবাই মিলে একটা ভোজনালয়, সবাই মিলে একসঙ্গে তাদের পাতে, বাঙালির পাতে রসনা তৃপ্তির 51টা ভোগ তাদের খাওয়ানো হবে। তাদের জন্য লাইব্রেরি থাকবে, তাদের জন্য স্পোকেন ইংলিশ শেখানোর জন্য ব্রিটিশ অ্যাকসেন্টে, আমেরিকান অ্যাকসেন্টে ব্যবস্থা থাকবে, নাচ গান শেখানোর ব্যবস্থা থাকবে, তাদেরকে কম্পিউটার ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে, মেয়েদের হাতের কাজ দিয়ে বিশ্ব বাংলার বিভিন্ন দেশে সেগুলো বিক্রি করে টাকা আনার, লগ্নি করার ব্যবস্থা থাকবে। আমরা বলবো বলো 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 সবে, বাংলা আবার জগৎ সভায় বিশ্ব বাংলা গড়বে। আমরা তাই এই বাংলাকে বিশ্ব বাংলায় প্রতিষ্ঠিত করার শপথ নিয়ে, মানবিক মুখের অঙ্গীকার নিয়ে আমরা এখানে একটা মানবিক মুখ, বাংলার মানবিক মুখ, আমতার মানবিক মুখ, দক্ষিণবঙ্গের মানবিক মুখ, উলবেড়িয়া গ্রামীণের মানবিক মুখ, এখান থেকে দামোদর নদীর প্রান্তে যে 629 বছরের বন্দরনগরী, সেই বন্দরনগরী থেকে আওয়াজ তুলবে মানবতার ধর্ম, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, যত মত তত পথ, আর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, চিরত্যাগী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এবং সারদামণির কথায় মানুষের সেবাই আমাদের একমাত্র কর্ম, একমাত্র ধর্ম। মানুষের সেবা করলে ঈশ্বরের, আল্লাহর সেবা করা হয়। মানুষই আমাদের গণদেবতা। আমি তাই রক্তে মাংসে গড়া মানুষকে খুঁজি দেবতা হিসেবে, আল্লাহ হিসেবে, মন্দিরে, মসজিদে, গুরুদুয়ারায়। মানুষই আমার দেবতা। পরিশেষে বলি, मंदिर मस्जिद गुरुद्वारा बांट दिया है भगवान को, सागर टूटा धरती टूटी, मत बांटो इंसान को। আমাদের মামাটি মানুষের সরকার, দিয়েছি তো শান্তি, আরো দেব স্বস্তি, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। আমাদের শপথের পবিত্র স্বাক্ষরে জীবনের জয়গান চলবে, মনুষ্যত্বের জয়গান চলবে, মানব সেবা, জীব সেবা, বৃক্ষ সেবার জয়গান চলবে। আবার বলি, मंदिर मस्जिद गुरुद्वारा बांट दिया है भगवान को, सागर टूटा धरती टूटी, मत बांटो इंसान को। मोरा एक ही बृंते दुटी कुसुम, हिंदू मुसलमान, मुस्लिम तार नयनमणि, हिंदू तार प्राण। धन्यवाद। जय